আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আলামিন শক্তি। তো আলামিন শক্তি সাহেব যুক্ত আছেন ঢাকা থেকে। তো আলামিন শক্তি সাহেব আমার হচ্ছে আমাদের যে ফ্রিল্যান্সিং, যে আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে অনেকেই কাজ জেনারেট করছে এবং সেগুলো ভিডিও আকারে আমি পাবলিশ করছি। তো আমি তো আমার পেইড স্টুডেন্টদের বা যারা আমার কাছে কোর্স করে তাদের ভিডিওতে বলি না, যারা শুধু আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কাজ জেনারেট করে আমার টেকনিক, আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিওতে তারা কাজ পায়। সে কাজের ইন্টারভিউ গুলো কাজ না বুঝলে বুঝাই দেয়। তো এই আলামিন শক্তি সাহেবকে দিয়েই হচ্ছে আমার পেইড স্টুডেন্টদের সফলতার গল্প এখন থেকে চ্যানেলের মধ্যে আসবে। কারণ হচ্ছে আমাদের কোর্স আলামিন শক্তি আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট কোর্স কিন্তু এখনো শেষ হয়নি। ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস গুলো দেখানো হচ্ছে। তো ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস দেখানো হতে ধরেন যে আরো 5 থেকে 7টা ক্লাস এখনো বাকি আছে। তো ওগুলো কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর উপরেই। তো এই যে ক্লায়েন্ট হান্টিং শেষ না হতেই ইনি ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছেন, যে টেকনিক গুলো আমি দেখাইছি। তো এটা কিভাবে হলো সেটা আমরা জানার চেষ্টা করব। তো আলামিন সত্যি শুরুতেই হচ্ছে আমাদের বলছিলেন যে উনি এগুলো পারবেন কি না, এই বিষয়গুলো নিয়ে উনি অনেক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তো এখন আমরা আলামিন শক্তির কাছেই সবকিছু শুনবো। ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শুনতে পারতেছি ভাইয়া। ফার্স্ট অফ অল আপনারা একটু পরিচয়টা দিয়ে দেন, তারপরে ডিটেলস আপনি সবকিছু কিভাবে সম্পূর্ণ হলো, আপনার কোর্সের যাত্রা থেকে শুরু করে সম্পূর্ণ কিভাবে হলো, ক্লায়েন্টের কি কাজ, আপনি এভরিথিং বলেন। আমি হচ্ছে আলামিন শক্তি। তো আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি, তিনি হচ্ছেন লেবু ইসলাম। ও উনি হচ্ছে ফরাদ ভাইয়ার হচ্ছে ফ্রেন্ড আর কি। তো উনি আমাকে বলছিল এবং এনার সাথে কথাবার্তা বলে দিছিল, পরে আমি ওনার সাথে কথাবার্তা বলে এনার পেইড স্টুডেন্টে যোগ হই পরে এবং কাজ শিখি এবং ক্লায়েন্ট হান্টিং এখন শিখতেছি। তার মধ্যে ভাইয়া মেসেজ টেমপ্লেট দিছে। আমি ফাইবার থেকে একটা ক্লায়েন্ট জেনারেট করছি। ভাইয়ার মেসেজ টেমপ্লেট ফাইবারের একটা ক্লায়েন্টকে পাঠাইছি। তো ওনার মেসেজ টেমপ্লেটটা অনেক ভালো লাগছে। ভালো লাগার পর উনি আমাকে আবার রিপ্লাই করছে। রিপ্লাই করার পর আমি তাকে প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলি, তো উনি বলছে যে আমি এসইও করব। আহ, আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা। মানে বেশি কিছু কথাবার্তা হয়নি ওনার কাছে। শুধু আমি একটা মেসেজ করছিলাম বাজেট নিয়ে, যে আমি প্রত্যেক ভিডিওর জন্য আপনার কাছে আমি $3 করে চার্জ করব। তো উনি প্রত্যেক ভিডিও বলছে, এসিওর জন্য, প্রত্যেক ভিডিও এসিওর জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ভিডিওর জন্য। তো উনি বলছে কোনো ব্যাপার না, আপনি আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আপনি কাজ শুরু করেন। গুড। তো এই ক্লায়েন্টে এটাই আপনি ভাইয়া। আপনি এই ক্লায়েন্টে কিভাবে পেলেন, আপনি ক্লায়েন্টে কিভাবে পেলেন? আমি হচ্ছে আপনার ওই টেকনিকটা ফাইবার থেকে ক্লায়েন্ট জেনারেট করা, আমি সেখানে ফাইবারের ওখান থেকে ক্লায়েন্ট জেনারেট করছি আর কি, ওই আচ্ছা ফাইবারের আচ্ছা যে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার একটা মানে কোর্স শেষ হওয়ার আগেই আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করলেন। মানুষ তো কোর্স করে হচ্ছে ফাইবারে কাজ পাওয়ার জন্য ফাইবারে একটা অ্যাকাউন্ট হবে, ফাইবার থেকে অর্ডার আসবে। কিন্তু তারা জানে না যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করলে সেই গিগটা র্যাঙ্ক করতে মিনিমাম 6 থেকে 7 মাস, 1 বছরের মতো সময় মাঝে মাঝে লাগে। তো আপনি তার আগে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতেন না, তাহলে আপনার এই যে মানে আপনার ফিলিংসটা কেমন, মানে আপনি যে একটা ক্লায়েন্টের অবশ্যই ভাইয়া, সাকসেসফুলি, মানে খুব আপনি যে খুব আপনি হ্যাপি শুরুতে লাগতেছে মানে। আপনি শুরুতে বলছিলেন যে ভাই আমি কি পারবো কিনা, আমি আসলে এগুলো, আপনি কিন্তু একটা একটা চাকরিও করেন, সেই চাকরির পাশাপাশি এগুলো পারবেন কিনা। তো এখন কোর্সের শেষ হতে হতেই আপনি একটা ক্লায়েন্টও পেয়ে গেলেন, সেই ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নিচ্ছেন, কাজ তো আপনি ভালোভাবেই শিখছেন। তো এখন আপনার মূল মানে আপনার অনুভূতিটা কেমন, মানে একদম টোটালি কেমন মনে হচ্ছে? ভাইয়া, অনুভূতি তো বলে প্রকাশ করতে পারবো না। এরকম অবস্থা, অনুভূতি কখনো বলে প্রকাশ করা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার বিশ্বাস আছে, যে বিশ্বাস তো হলো নাকি যে আপনিও জি পারবেন ভাইয়া, ক্লায়েন্ট হান্টিং? অবশ্যই আমি ভাইয়া। যে ক্লায়েন্ট হান্টিং গুলো দেখাইছি আপনাদের, এই ক্লায়েন্ট হান্টিং যদি আপনি স্ট্র্যাটেজি গুলো ফলো করেন, আর আমার ম্যাচ টেমপ্লেট পোর্টফোলিও তো সব আপনাদের কাছে আছে, সেগুলো অ্যাপ্লাই জি করলে কাজ ভাইয়া, ওটাই। অটোমেটিকলি চলে আসবে, যেহেতু আপনারা কাজ শিখছেন। তো এখন আমাকে বলেন যে আপনার ইস্যুটা কোথায় হচ্ছে। মানে সবকিছু কমপ্লিট হচ্ছে, হয়ে গেছে। এখন প্রথমে আমি একটা জিমেল দিছিলাম, ওই জিমেলে হচ্ছে আমার মানে অ্যাক্সেস দিতে সমস্যা হচ্ছিল, মানে আমি কনফার্ম করতে পারতেছিলাম না অ্যাক্সেসটা আর কি। হুম। পরে অন্য আরেকটি জিমেল দেই, সেই জিমেলে উনি আবার আমাকে অ্যাক্সেস পাঠায়, তো সঠিকভাবে আমি অ্যাক্সেস নেই এবং
ওনার ভিডিও গুলো দেখলাম, তিনটা ভিডিও ছাড়ছে। উনি হচ্ছে ভিডিও ছাড়ছে হচ্ছে ওই উইন্ডোজ নিয়ে আর কি, উইন্ডোজ 10 এর যে ইনস্ট্রাকশন গুলো দেয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, সেগুলো আর কি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তারপর ওনার কাছ থেকে তো এখন কথাবার্তা শেষ হলো, পরে আমি আপনাকে জানালাম। হ্যাঁ ভাই। আর একটা ব্যাপার ভাইয়া, উনি উনি হচ্ছে আমাকে কাজের আগে টাকা দিতে চাইছে। আচ্ছা 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 আচ্ছা, যে সমস্যা আমি নাই। যদি আপনাকে কাজের টাকা দিব আগেই আর কি। ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট তো এরকম আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলোই মূলত, অনেক ক্লায়েন্ট এরকম পাওয়া যায় যে পেমেন্ট অ্যাডভান্স করতে চায়। যদি আপনাকে জি জি। পেমেন্ট অ্যাডভান্স করে তো আমাকে জানান, আমি আপনাকে পেপাল, ওয়াইজ, এই যে পেমেন্ট মেথড গুলো যে আছে এগুলোতে একদম তোমার সচরাচর পেপাল হচ্ছে বাইরের দেশে সবাই ইউজ করে। সমস্যা নাই, জি তাহলে ভাইয়া। পেপাল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি ওই পেপাল অ্যাড্রেসে আপনি পেমেন্টটা নিয়ে নিন। উনি প্রথমে আমাকে মাস্টার কার্ডের কথা বলছিল, তো আমি বলছিলাম মাস্টার কার্ডে সম্ভব না, তা উনি বলছে যে পেপালে হবে, তা আমি বলছিলাম যে পেপালে হবে। আচ্ছা, পরে তাহলে তো উনি হয়ে গেল। বললো যে তোমার পেপাল অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি তোমাকে টাকা সেন্ড করব। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নাই। তাহলে পেপাল অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে রাখছি, মানে পেপাল অ্যাড্রেস বলতে পেপালে শুধু মেলটা দিতে হয়, ঠিক আছে? জি জি। মেলটা দিলেই ও আপনাকে পেমেন্টটা সেন্ড করবে। সেন্ড করার পর ওর কাছ থেকে একটা স্ক্রিনশট নেবেন, যে এই দেন আপনি আমাকে স্ক্রিনশটটা দিবেন। দেন হচ্ছে পেমেন্ট, পরে আপনি টাকা পাবেন আর কি বিকাশের মাধ্যমে, বিকাশ এবং নগদ। জি জি। তো ঠিক আছে আলামিন, সত্যি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে আর ভাইয়া। আপনার তো যাত্রা কেবল শুরু হলো, এই যাত্রাটা জি যেন ভাইয়া। অব্যাহত রাখে, মানে অব্যাহত যেন থাকে, মানে প্রতিনিয়ত যেন আপনি কন্টিনিউ, যে আপনার চেষ্টা এবং হচ্ছে আপনার যেভাবে আমি গাইড দিছি সেভাবে আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ, সামনে আরো দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাইয়া। আল্লাহ হাফিজ।